মাটির চুলায় আগুন জ্বালিয়ে রান্না করছেন গৃহিণী। এ ধরনের চুলায় সাধারণত শুকনো পাতা, কাঠ বা লাকড়ি দিয়ে রান্না হলেও এখানে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর এই গ্যাস সিলিন্ডার কিংবা লাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে না। মাটির গর্ত দিয়ে বের হওয়া গ্যাস দিয়েই চলছে নিত্যদিনের রান্না। গত বছরের শুরুর দিকে একটি নলকূপ বসানোর কাজ শুরু করেন মুরগি ব্যবসায়ী ফারুক হোসেন। ১৬০ ফুট গভীরে যাওয়ার পর নলকূপের পাইপটি ওপরের দিকে উঠে যায়। নিচে নামানোর কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হন মিস্ত্রিরা। পরে সন্দেহের বশে গর্তের মুখে দিয়াশলাই জ্বালালে তাতে আগুন ধরে যায়। স্বাভাবিকভাবে এসব গ্যাস ৫ থেকে ১০ দিন ওঠার পর বন্ধ হয়ে যায়, কিন্তু ওই স্থান থেকে গত ১ বছর ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। কৌতূহলবশত গত ৪ মাস আগে গ্যাস বের হওয়ার মুখটিতে একটি চুলা বসিয়ে গৃহস্থালী যাবতীয় রান্নার কাজ চালিয়ে যাচ্ছেন ফারুকের পরিবার। রান্না শেষে একটি ভেজা কাপড় দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছেন। আজ ৪ মাস দীর্ঘ আমি এখানে আমার সংসারে রান্না করতেছি। গ্যাস কিনুন লাগে না, সিলিন্ডার কিনুন লাগে না, লার্কি লাগে না। বিষয়টি দেখতে প্রতিদিন ফারুকের বাড়িতে আসছেন আশপাশের লোকজন। স্থানীয়রা বলছেন প্রাকৃতিকভাবে পাওয়া গ্যাস ফারুকের রান্নার কাজে লাগলেও এখানে সম্ভাবনা রয়েছে দুর্ঘটনার। এখান থেকে গ্যাস উঠে মনে করেন বাচ্চারা চাঁদে যদি কোনো সমস্যা হয় তাহলে বাচ্চারা চাপড়া যাইতে পারে। এখন সরকার যদি একটা মনে করেন যে আজ দেখে মনে করেন যে একটা নিরাপদ হইতে পারে। গ্যাসটা উঠতেছে রাতে দিনে ২৪ ঘন্টা এনি টাইম জ্বলতেছে, ওরা রান্না বান্না করতেছে। এখন যদি হয়তো গ্যাসের সংকট কাটার জন্য যদি সরকারিভাবে যদি অতি দ্রুত যদি এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়তো বাংলাদেশের কিছুটা হলেও গ্যাসের সংকটটা কেটে দিত। এই গ্যাস দেশের কাজে লাগাতে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ফারুক হোসেনের। এখানে গ্যাসটাতে উঠছে, এটা প্রাকৃতিক সম্পদ। এটা যদি সরকারের দেখে কোনো ব্যবস্থা নেয় তাহলে আমার একটু উপকার সহযোগিতা হয় অথবা দেশের জন্য উপকার হয়, ভালো হয়। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে বাপেক্স সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার কথা বলছেন জেলা প্রশাসক। সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নে গ্যাস নির্গমনের খবর পেয়েছি। এটি ফিজিবল কিনা আদৌ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে এটা আমরা জানাবো। তারা সরেজমিনে পরিদর্শন করে পরবর্তীতে হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। ফারুক হোসেন নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বানিয়াগো সমাজের বাসিন্দা। সময় সংবাদ, নোয়াখালী।